মানুষের জীবনে ছোট ছোট কত শখ থাকে, কত স্বপ্ন থাকে, তাই না? তো সব শখ, সব স্বপ্ন যে চাওয়ার সাথে সাথেই পূরণ হয়ে যাবে সেটা কিন্তু না। তার জন্য ধৈর্য ধরতে হয়। তো কেউ যদি খুব ব্যাকুল হয়ে যায় কোনো কিছু পাওয়ার জন্য, সেটা কিন্তু আসলে সম্ভব হয় না সবার ক্ষেত্রে। আমি কিন্তু স সবাইকে বলছি না। যাদের আর্থিক অবস্থা যেমন আ সেটার উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে একজন মধ্যবিত্ত মানুষ, সে কিন্তু চাইলেই হুট করে একটা বড় কোনো ধরনের ডিসিশন নিতে পারে না। যেটা একটা ধনী ব্যক্তি পারে, আমি সেটাই বলতে চাচ্ছি। তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষ, আমি তো নিজেকে মধ্যবিত্তই বলি। কারণ অবশ্যই আমাদের চেয়ে অনেক ধনী ব্যক্তিরা আছে। আমরা তো ধনীর ভিতরে পড়ি না। তারপরেও আমরা অনেক ভালো আছি। আরও ৫ জনের চেয়ে যথেষ্ট ভালো আছি। মন চাইলে যেটা ইচ্ছা হচ্ছে খাচ্ছি। শখ, বিলাসিতা সবকিছুই পূরণ করছি। তো এইজন্যই বলব যে আমরা তো ভালোই আছি। সেই ক্ষেত্রে বলা যায় আরকি। তো আজকে আমাদের নতুন বাড়িতে তো এই যে সোফা ছিল না, তো সোফা সেটটা আমরা অর্ডার দিয়েছিলাম। আজকে সেটা আসলো। তো আজকে এখন ওরা সবাই ওদিকে সোফা সেট করছে। আর আমি দুপুরবেলা একটু রান্নাবান্না করতে চলে আসলাম। যেহেতু বাচ্চা-কাচ্চা বাসায় আছে, আজকে শনিবার। তো বাচ্চারা বাসায় আছে, রান্নাও করতে হবে। তা ১ম এ আমাদের জন্য একটু তরিতরকারি করে নেব। আর বাচ্চাদের জন্য একটু পাস্তা করব ভাবছি। তো এখানে যে সিম আলু দিয়ে একটু তরকারি করে নিচ্ছি। আর রাত্রে মাংস রান্না করেছিলাম, সেটা একটু আছে। একটু শুটকি ভুনা করেছিলাম, সেটা আছে। তো ভাবলাম কিছু সিম ছিল, তো সিমটা দিয়ে একটু মাছের ঝোল করে নিই। তো এই যে টমেটো দিয়ে সিম দিয়ে একটা মাছের তরকারি করে নিলাম। এইভাবে টমেটো দিয়ে সিম দিয়ে তরকারিটা বেশ ভালো লাগে আমার কাছে। দেশে থাকতে কিন্তু সিম একদমই পছন্দ করতাম না। তো এখন তো এখানে এসে সব ধরনের সবজি খাওয়াই শিখে গিয়েছি। ইটালিতে এখন কিন্তু সব ধরনের সবজিই পাওয়া যায়। আর আমরা যে শহরে থাকি, এখানে কিন্তু খুব বেশি বাঙালি সবজি যে পাওয়া যায় তা না। তা এর আগে তো মোটেও পাওয়া যেত না। তবে এখন বেশ পাওয়া যায়। ২ টো দোকান হয়েছে ছোট ছোট। তো ওখানে যাই হোক আমাদের প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়। মাছ-টাছ থেকে শুরু করে সবজিও মাঝে মাঝে আসে। যেটা আসে তখন তো সেটা নিয়ে আসি। তো গতদিন এই যে সিম পেয়েছি, সিমটা নিয়ে আসলাম। আর খাওয়া-দাওয়া শেষ করার পরে তারপরে এই যে ফাইনালি আমার ড্রয়িং রুম আমি অল্প অল্প করে সব সুন্দর করে একটু সেট করার চেষ্টা করেছি। এখানে পর্দাও লাগানো ছিল না, পর্দাগুলো লাগিয়েছি আজকেই নতুন। আর এখানে যে সোফার সাথে একটু কালারটা ম্যাচ করে লাগানোর চেষ্টা করেছি। আর এই যে নতুন এই কার্পেটটাও নতুন, আমি আজকেই প্রথম কার্পেটটা এখানে পাতিয়েছি। আর আসলে নতুন বাসায় উঠে সব কিছুই মনে হয় কি নতুন নতুনই সেট করি, পুরানো কিছু যেন আর ব্যবহার করতে ইচ্ছা হচ্ছিল না। তারপরেও যেটা যেটা একদম ফেলার মতো সেটা তো ফেলে দিয়েছি, যেটা রাখার মতো সেটাই রেখেছি শুধু। তো এখানে টুকটাক জিনিস আমার নতুন কেনাও আছে, আবার একটু পুরানোটাও আছে। আর এখানে যে সাদা এই যে আলমারি, টিভি রাখার র্যাক, এগুলো কিন্তু আমি এই সোফার সাথে একসাথেই সেট ধরে নিয়েছি। সত্যি কথা বলতে জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর সাদার প্রতি আমার বরাবরই একটু দুর্বলতা বেশি। তো আমি সাদাটাকেই বেশি প্রেফার করি। এজন্য সব কিছু সাদা আর গ্রিজও। আর এখানে যে একটু গোল্ডেন দিয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আমি আমার মতো করে করেছি, যার যেমন পছন্দ, আমি যেমন পারি তেমন করেছি। তো এইটা হচ্ছে আমার এখানে কিছু কোকারিজ আছে, আমার পছন্দের জিনিসগুলো আমি এখানে রেখেছি। আর বাকিগুলো অন্য জায়গায় আছে। তো এই তো আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। এই যে এখানে কিছু শোপিস আছে, এখানে এই যে এই তো টুকিটাকি এইভাবেই গুছিয়েছি। কেমন হয়েছে আমার ঘর গোছানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরে এক সময় আমার পুরো বাড়িটা আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব।